আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকে টুলস কিনে প্রতারিত হয়ে থাকেন। অরিজিনাল নকল অনেকেই বোঝেন না। তো আমি বস অরিজিনাল জার্মানির বসের একটি ড্রিল মেশিন নিয়ে আপনাদের সামনে ভিডিও করলাম। আশা করি বুঝতে পারছেন কোনটি আসল কোনটি নকল, এগুলি বোঝার জন্য। তো আমার ভিডিওটি দয়া করে সবাই দেখেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো আমি বক্সটি আনবক্সিং করতেছি, প্যাকেটটি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বুঝবেন, কিভাবে সিল করা থাকে অরিজিনাল বস, সবগুলোই দেখাচ্ছি। বস কোম্পানির ডিল বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে বিভিন্ন নামে। এগুলো আসলে চেনার উপায় নেই, অনেক সময় একবার অরিজিনালের মতো দেখায়। এই যে দেখুন বসের প্যাকেজিং কিভাবে করছে, প্যাকেজ অরিজিনাল বসের নামের বানানটা BOSCH, কিন্তু নকলগুলা নামে কিছু পরিবর্তন থাকে, তারপরে ওই মনোগ্রামটা থাকে না। তারপরে যে পিছনে দেখেন এই উপরে সাইডেও বস লেখা আছে, এই যে মনোগ্রাম, স্টিকার, তারপর বারকোড, এগুলি ভালো করে দেখে নিতে হয়। নকল বস যেটা, ওটাতে লেখা থাকে আপনার BOSS, আবার BOSSH, বিভিন্ন নামে লেখা থাকে। অরিজিনালটা আপনার এই যে বারকোডটা দেখেন, আর দুই সাইডে লাল যে দাগগুলো দেখছেন, এগুলো যে অরিজিনাল বস এরকম লেখা আছে। আর এই যে মনোগ্রাম স্টিকারটা সিল করা থাকবে। যদি কেউ কখনো অরিজিনাল কিনেন এবং প্যাকেট যদি আপনার সিল কাটা থাকে তাহলে কিনবেন না। এই সাইডটা যেরকম আমরা স্মার্টফোন কিনতে গেলে সিল করা থাকে IMEI নাম্বার দিয়ে, ওরকম অরিজিনাল বসে সিল করা থাকে। বাংলাদেশে বিভিন্ন পদের বস নামে ড্রিল মেশিন বিক্রি করে অনেকে। আমিও অনেক সময় কিনে প্রতারিত হয়েছি। আর এই মেশিনটা মূলত ছোট মেশিন, তো এটা থাইয়ের কাজের জন্য বা কাঠমিস্ত্রিদের জন্য বেস্ট। আমি আসলে IPS এর সাউন্ড সিস্টেমের কাজ করি, তো সাউন্ড সিস্টেম IPS এগুলো তৈরি করতে ছোটোর মধ্যে একটা ঢিল লাগে, সেজন্য আমি 350 ওয়াটের এই মেশিনটা নিছি। যে দেখেন মনোগ্রামের উপরও বস BOSCH লেখাটা ভাসতেছে। আর এটা রোদের ভিতর ধরলে বিভিন্ন আপনার রিফ্লেক্টিভ করে আর কি, কালারটা 7 কালারের মতো। তো অবশ্যই কেনার সময় এটা দেখবেন একবারে সিল করা থাকবে। আর অরিজিনাল বস কিনতে হলে আপনি 3টা জিনিস খেয়াল রাখবেন সবসময়: প্যাকেটিং, আর প্যাকেট সবসময় সিল করা আছে কিনা, তারপর নামের বানানটা, এগুলি ভালোভাবে খেয়াল করবেন। আর হলোগ্রাম স্টিকারটা খুব ভালো করে দেখবেন। এটা নকলটা কিন্তু এমনি দেখলে বোঝা যায় যে অক্ষরটা স্পষ্ট না, একটু হাতে বাজে। আর অরিজিনালটা একদম ভালো মানের স্টিকার আর কি। হলোগ্রাম স্টিকারটা ভালো করে দেখবেন। এখন আমি ড্রিল মেশিনটা বের করতেছি, আপনাকে দেখাই কি আছে প্যাকেটে। একটি কাগজ আছে, ইউজার ম্যানুয়াল আছে, এটার দেখেন এই যে লেখা আছে BOSCH, আর পিছনে যে জার্মানি লেখা আছে।
কম দামের ভিতর এই মেশিনটাই বেস্ট বসের, এর চেয়ে আর কম দামি মেশিন হয় না। মেশিনটি দেখতে খুব ভালো, ধরে আরাম আছে, স্মুথ। নামের বানানটা দেখুন, BOSCH বস। আর পিছনের স্টিকারটা আছে আপনার জার্মান, আর ঠিক আছে, মেড ইন জার্মানি সুন্দর মতো লেখা আছে, আর খুব সফট। তো আসলে যত নামি দামি কোম্পানি হিসাবে মেশিনটা এসি কটটা ব্যবহার করছে 2 পিন ফ্ল্যাট আর কি। প্লাগটা বেশি একটা ভালো দেয় না অবশ্য, কিন্তু তারটা খুব ভালো, তারটা খুব ভালো মানের। শুধু আর কি 2 পিন ফ্ল্যাগটা একটু। দয়া করে সবাই আমার ভিডিওটি দেখেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সামনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।